2026 ফিফা বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে নতুন করে বিতর্কে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, তাদের সমর্থকদের জন্য বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বকাপে জাতীয় দলকে সমর্থন দিতে প্রস্তুতি নেওয়া হাজারো ইরানি ভক্ত এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গন। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী দেশগুলোর জন্য নির্ধারিত টিকিট কোটা থেকে তাদের যে বরাদ্দ দেওয়া হয়েছিল তা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। ফেডারেশনের ভাষ্য, নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট ইতোমধ্যে সমর্থকদের কাছে বিক্রি শুরু করা হয়েছিল। অনেক সমর্থক ভ্রমণ ও আবাসনের ব্যবস্থাও সম্পন্ন করেছিলেন। কিন্তু আকস্মিকভাবেই টিকিট বরাদ্দ প্রত্যাহার করায় এখন সমর্থকদের কাছে কোনো টিকিট সরবরাহ করতে পারছে না ইরানের ফুটবল কর্তৃপক্ষ। ইরানের ফুটবল ফেডারেশন এই ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর সমান অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা ফিফা ও আয়োজকদের কাছে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছে। এদিকে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রভাবও পড়েছে বিশ্বকাপ প্রস্তুতিতে। ইরানের দাবি, ভিসা জটিলতার কারণে তাদের প্রতিনিধি দলের অনেক প্রশাসনিক এবং ব্যবস্থাপনা কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতির কারণে দলটি তাদের নির্ধারিত প্রশিক্ষণ ঘাঁটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিহুয়ানায় স্থানান্তর করেছে। তবে ইরানের এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কিংবা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে দলটি। বিশ্বকাপ শুরুর আগে টিকিট ও ভিসা নিয়ে এই বিরোধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।